গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30 আর এখন থেকে শুরু করলাম আমি আমার আজকের এই ব্লগটা। সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটু রেডি হয়েছি কারণ বাড়িতে যাব, মানে আমার বাড়িতে যাব। সকাল সকাল মা পাপাকে নিয়ে গেছিলো, মানে আমি পাপাকে খাইয়ে দিয়েছি, মা নিয়ে গেছিলো কারণ মা মানে শাশুড়ি বাড়িতে নেই, ওনারা একটু ঘুরতে গেছেন। তো তার জন্য এই কদিন যবে থেকে মা ওরা নেই, তো এই কদিন মা মানে আমার মা সকাল সকাল পাপাকে একটু নিয়ে যায়, কিছুক্ষণ রাখে আবার মা দিয়ে যায় আমার কাজকর্ম হয়ে গেলে। তো আমি ভাবছিলাম আজকে যে আমার শরীরটা একটু খারাপ, তো ঘরের সমস্ত কাজও হয়ে গেছে এবং প্রভাতকে সকালবেলা টিফিন করে দিয়েছি, ও ভাত খেয়ে গেছে। তো ভাবছিলাম যে একটু বাড়িতে যাব, আর বাড়িতে গেলেই পাবো একটু রেস্ট, যেটা এখানে হবে না। তো ওই বাড়িতে একটুখানি যাই, একটু থাকি, দেখি কতক্ষণ থাকতে পারি, কারণ আমার ভালো লাগে না ওই বাড়ি থেকে থাকতে, যেহেতু আমার এই বাড়িতে ওয়াইফাই রয়েছে, নেট ছাড়া একদমই ভালো লাগে না। সারাদিন থাকতে গেলে ফোনের নেট দিয়ে পোষায় না, তো দেখি কতক্ষণ ভালো লাগে। তো না ভালো লাগলে আমি চলে আসবো পাপাকে নিয়ে, কিন্তু এখন একটু যাই, মা আমাকে ফোনও করছে। তো চলো ওই বাড়িতে যাই, দেখি পাপা কি করছে। আর আমি এখন চলে এসেছি বাড়িতে, আর এখানে এসে দেখি বাবা একটু মুড়ি খাচ্ছে, আর পাপা বাবাকে ডিস্টার্ব করছে, মুড়ি খেতে দিচ্ছে না, আর ও নিজেও খাচ্ছে না। দেখতেই পাচ্ছ তোমরা, সব ছড়ানো ছিটানো করছে, তো বদমাইশি করছে। তো মা বললো ওকে তেল মাখিয়ে দেবে, মাই স্নান করিয়ে দেবে। মা এখানে ওকে তেল মাখাতে বসেছে, কিন্তু ও শুনছে না, মানে বাড়িতে এরকম করে না আমার কাছে, যেগুলো এখানে এসে করতে পারে বলে ও এত বদমাইশি, মানে দেখতে পাচ্ছ মাকে ধরে মারছে। আর পাপার হয়ে গেছে স্নান। এখানে দিদি পাপার জন্য সুন্দর দেখতে একটা খাবার করেছে, পনির দিয়ে সুন্দর আতপ চাল দিয়ে খাবারটা করেছে, এত সুন্দর হয়েছে। আমি একটু মুখে দিলাম, ও আবার একটু ঘি দিল, তো এটা পাপাকে আমি এখন খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আমি নিজে লাঞ্চ করব, কারণ আমি সকাল থেকে কিছু এখনো পর্যন্ত খাইনি। কি করো? অনেক কিছু রান্না করেছে, খাবার লোকের অভাব, মানে আমি এত কিছু খাবো না। দিয়েছে পাট শাক ভাজা, ডাল মানে টক ডাল, পাট শাক ভাজা, ডিমের অমলেট, আবার ডিম সয়াবিন আলুর তরকারি, ওটা মনে হয় গতকালকে করা ছিল। আর আজকে রান্না করেছে পাবদা মাছ। তো ওইসব দিয়ে খাবো এখন ভাত, খেয়ে তারপরে যাব বাড়িতে, কারণ পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে ওকে পাড়াবো ঘুম, ও এখানে থাকলে ঘুমাবে না। তো চলো আগে ভাত খেয়ে নিই, আমি আর দিদি এখানে বসে ভাত খাবো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো মা বললো যে খেয়ে দিয়ে এখন আর বাড়িতে যেতে হবে না রোদ্দুরের মধ্যে, ওকে একটুখানি এখানেই চেষ্টা করতে ঘুম পাড়ানোর। তো দেখি এখানে ঘুমায় কি না ও, আর ও যদি এখানে ঘুমায় তাহলে আমি সন্ধ্যাবেলা বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে রান্না করব, কারণ প্রভাত সকালবেলা বাজার করেছে। তো দেখি পাপা ঘুমায় কি না, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো চেঞ্জ করে চা খেয়ে আমি বসিয়ে দিয়েছি রাতের রান্না, প্রচণ্ড গরম, আমাকে দেখলেই সেটা বোঝা যাচ্ছে। আর রাতের রান্না এখন করব। সকালবেলা প্রভাত চিকেন নিয়ে এসেছিলো, ওটাও ধুয়ে রেখে দিয়েছিল, আর আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। বসিয়েছি অল্প চাল, একটু বিরিয়ানি করব। তো এখানে হচ্ছে এখন ভাত, আর চিকেনটা এখনও বার করিনি, ফ্রিজে রয়েছে। তো ভাতটা হয়ে যাক, তারপরে এক ওভেনে ভাতটা হচ্ছে, আর এক ওভেনে বসাবো আমি বেরেস্তা করে নিই একটুখানি, অল্প একটা দুটো পেঁয়াজ কেটে অল্পই করব বিরিয়ানি, আমি আর প্রভাতী খাওয়ার জন্য। তো 7টা বাজে, বেশি বাজে না। চলো রান্না যখন বসিয়ে ফেলেছি করে নিই রান্নাটা।
আমি লেয়ারিং করতে শুরু করে দিয়েছি, কারণ বিরিয়ানিতে দেবো যে মাংসটা আর ডিম আলু তোমরা দেখলে আমি সেদ্ধ বসালাম কুকারে, সেটাও হয়ে রয়েছে, তাই আর লেট করলাম না, লেয়ারিং করে রেখে দেবো, পরে আমি দমে বসিয়ে নেবো। তো চলো লেয়ারিংটা করে ফেলি। আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর বিরিয়ানিটা দমে বসানো হয়ে গেছে, আর আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, বেসিন টেসিন সমস্ত পরিষ্কার, বাসন মাজা হয়ে গেছে। তার মধ্যে একটা কিনতে হয়েছে, আমার মা এসেছিল, আমার মা আবার 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে। তো মাকে আমি বললাম যে আমিই যেতাম ওই বাড়িতে, তুমি আবার বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছো। তো আমরা এখন খেতে বসবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো তোমরা দেখো কি সুন্দর হয়েছে কালারটা, আর বেশ ঝুরঝুরা হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আর এখানে পাপার খাওয়া হয়ে গেছে, পাপা করছে একা একা খেলা, আর আমরা খাওয়া দাওয়া করে শুয়েও পড়বো, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আজকের মতন টাটা, গুড নাইট।